الرسل وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأسفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم কুত্তাগুলো সরাও এখানকার স্বেচ্ছাসেবকরা بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدمار إذا ظهر التلاعن وشرب الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم সবাই পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাদপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত সভাপতিত্ব যিনি করছেন আজকে জনাব নূর উদ্দিন আহমেদ সাহেব, পরিচালনা করছেন মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, প্রধান অতিথি হিসেবে যার নাম দেখা যাচ্ছে মোহতারাম আলাউদ্দিন আল মামুন, বিশেষ অতিথিবৃন্দ। আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলায় আনন্দ সৃষ্টিকারী খ্যাতিমান মুফাসসিরে কোরআন, হাজারো আলেমের ভালোবাসার প্রিয় পাত্র, আপনাদের এলাকার গর্বিত সন্তান মোহতারাম ডক্টর মাওলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হায়াতে ইলমে আমলে ভরপুর বারাকা দান করুন, সবাই বলেন আমিন। সেই সাথে সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বানে আযম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, সবাইকে আমার আন্তরিক সালাম এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কি গো, আপনাদের মন টন খারাপ নাকি? আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? আমি কি কাউকে কষ্ট দিয়েছি, খোটা দিয়েছি? তো সালামের জবাব শুনে মনে হলো যে বহু আগে আপনাদের থেকে ধান গম কিনে নিয়ে গিয়েছিলাম, টাকা পরিশোধ করি নাই, আজকে আমারে পাইছে। এরকম একটা ব্যাপার কাজ করতেছে। তাকান, আপনাদের জবাব শুনে আমার নবীজির হাদিস, সেই হাদিসটা মনে পড়ে গেল। কিয়ামতের অনেক আলামতের কথা আল্লাহ নবী বলেছেন। যেমন একটা আলামত দেখেন, সমাজের যারা পাপিষ্ঠ, যারা মিথ্যুক, যারা ফাসিক, এ সমস্ত মানুষগুলো বড় বড় অট্টালিকার মালিক হয়ে যাবে, বড় বড় লিডারে পরিণত হবে। বুঝেন নাই? এলাকার হেডমাস্টারকে মানুষ বেল দিতে চায় না, শাইখুল হাদিসকে বেল দিতে চায় না, কিন্তু গন্ড মূর্খ যেটা চাঁদাবাজি করতে পারে, যেটা মানুষের হক লুণ্ঠন করতে পারে, এই মানুষটাকে অনেকে ভয়ে সম্মান ইজ্জত করে, ঠিক কিনা? তো নবীজি বলছেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে মানুষ মানুষকে সম্মান করবে ভয় পায়া, ভালোবেসে না। তো এরকম একটি গুরুত্বপূর্ণ আলামত আল্লাহ নবী বলেছেন যে আত-তাসলিমুল খাসসা, মানুষ বেছে বেছে মানুষকে সালাম দিবে, আর জবাবটাও হবে বেছে বেছে। আজকে চেহারার দিকে আগেই তাকায় যে হুজুর, বক্তা, ইমাম, মুয়াজ্জিন, এমপি, মন্ত্রী, খতিব যদি হয় অনেকে সালাম দেয়, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফকির মিসকিন হলো জীবনেও সালাম দেয় না। কথা বলেন না কেন? হাত তুলতে বললে অনেকে হাত তুলে বলবে যে হুজুর, আমার জন্মের পর থেকে কোনোদিন আমি কোনো রিক্সাওয়ালারে সালাম দেই নাই। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে জবাব দেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম, কেউ কেউ বললেন ওয়ালাইকুম সালাম, এটা কোনো সালামের জবাব না। ভুলটা শুধরায় যান আজকে, বলেন ওয়ালাইকুম আসসালাম, বলেন। আর সালাম আপনারা অনেকে এইভাবে দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না নাই? সুন্দর করে শিখে যান শুরুতেই আসসালামু আলাইকুম বলেন। আর আমরা ভুল করবো না ইনশাআল্লাহ। বলেন। নিয়ে এসেছেন এখানে যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই যে আপনারা যে মানুষগুলো বসেছেন, আমি আনন্দিত, গোছালো পরিপাটি একটা আয়োজন, খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনারা বলতেছেন যে একদিন মাহফিল হবে, সবাই আসছে না, কেন বসছে না? আমি বলি যে ভাই, জোর করে টাইনে নিয়ে এসেন না, কপালওয়ালা ভাগ্যবান মানুষগুলো এই জান্নাতি বাগানে বসতে পারে, ঠিক না? আউল বাউল ফাউল কোন মানুষকে, ফাউল খেলোয়াড়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কবুল করে না। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বাইসা বাইসা আপনাদেরকে নিয়ে এসেছেন, চাইলে আসতে পারতেন না। খুশি না? আপনারা যদিও এখানে এসেছেন আল্লাহর জন্য, অনেক মানুষ এখানে আসে নাই, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে, ঠিক না? আগামীর বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ। প্রত্যেকটা মাহফিলে দেখবেন মুরব্বীদের চাইতে এখনকার মাহফিলে যুবকদের অংশগ্রহণ বেশি, ঠিক না? এই যুবকরা আবার জাগবে। কথা না বলি প্লিজ, কোনো কথা না বলি। এই যুবকরা, আপনারা যে যুবকদেরকে নিয়ে সব সময় সমালোচনা করতেন যে এদের দিয়ে কিচ্ছু হবে না, ভিডিও গেম খেলে, এরা সারাদিন মেয়েদের নিয়ে ঘুরে, মেয়েদের সাথে আড্ডাবাজি করে, এমন কথা অনেক বলেছিলেন। এই যুবকরা জেগেছিল। 16 বছরের জমে থাকা জগদ্দল পাথরকে বিএনপি পারে নাই, জামাত ইসলামের ভাইরা চেষ্টা করেছে, পারে নাই। এই যুবকরা জেগেছে, হাসিনা দিল্লি পালাইছে, ঠিক না মুসলমান? আরেকবার আমার যুবকরা জাগবে, সেদিন আরেকবার যে জাগবে, সেই জায়গাটা হবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, ঠিক না মুসলমান? যুবকদেরকে আমরা নেগলেক্ট করবো না। বিএনপি, জামাত, জাতীয় পার্টি না, অনেক দল 15 বছর 16 বছর আমরা চেষ্টা করেছি যে জালেম সরুক, শিবিরের হাজার হাজার ছেলেমেয়ের জীবন বিনাশ হয়েছে। কথা বলেন না? আমাদের আল্লামাকে জেলের মধ্যে বন্দী করে বছরের পরে বছর তার জীবনটাকে নষ্ট করেছে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের মাধ্যমে এই বাংলার জমিনে একটা স্থির পরিবেশ নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সম্ভাবনা দেখে আগামীর বাংলাদেশে ভালো কিছু হবে ইনশাআল্লাহ নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে হৃদয় মন জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। যদিও আপনারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছে।
আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের রাত্রে যে মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে এসেছে, খড়খুঁটার উপরে বসেছে, মাটির উপরে, ময়দানের উপরে বসেছে, কি করে কি বলে, কি করে কি বলে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনকে ভালোবেসে, আল্লাহ, এই মানুষগুলো আপনার নবীজির সুন্নাহকে ভালোবেসে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে আরামের ঘুমকে আরাম করে লেপ কাঁথা কম্বল বর্জন করে এখানে ছুটে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, হাল রাআউনি, এই মানুষগুলো কি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলো যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দেন, আল্লাহ, গোলামি, আপনার গোলামি, আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াসানুনি, যে মানুষগুলো এই কোন শীতের রাত্রে আরামের ঘুমকে আরাম করে ল্যাপ কাঁথা কম্বল বর্জন করে পঙ্গপালের মতো কোরআনের ময়দানে ছুটে এসেছে, মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, উশহিদতুকুম গাফারতু লাহুম, যে মানুষগুলো দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে আরামের ঘুমকে হারাম করে পঙ্গপালের মতো এই কোরআনের ময়দানে এসেছে, বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার জন্য আমরা বসবো না শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? কে কে বসবো? হাতটা তুলে দেখা দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 245। বলেছেন আপনারা 5 আগস্টের পরে আমাদের করণীয় কি? কথা না বলে প্লিজ, সাইডে কোনো কথা না বলে, বিড়বিড় করলে কানের মধ্যে আওয়াজ আসে। ফোন টোন সব বন্ধ করেন, আর ভাল না লাগলে বাড়িতে চলে যান, আমি জোর করে ধরে রাখবো না। মাইক ম্যান থাকলে শুধু আমি যে ওয়াজ করবো, 1 লাখ মানুষ থাকলে একই ওয়াজ করবো। সুতরাং মানুষ বেশি হয় কম হয় এটা কোনো ম্যাটার না। যে মানুষগুলো বসবে কোরআনের আকর্ষণে, কোরআনের কিছু কথা শোনার জন্যই বসতে হবে, ঠিক না? কেউ আমরা কোনো আদবের খেলাফ কাজ করবো না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। একটা আয়াত তেলাওয়াত করেছে, আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। যে টপিক দিয়েছেন এই টপিকের কথা এই আলোচনার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এখন শুধু 5ই আগস্ট নিয়ে তো 1.5 ঘন্টা আলোচনা করা যাবে না, কারণ এখানে অনেক মানুষের অনেক ডিমান্ড আছে। হ্যাঁ, আমাদের মুসলিম বিশ্বের এই বর্তমান সময়ে, অধপতনের এই সময়ে আমাদের এখন করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের টপিকটার সাথে ইনশাআল্লাহ, আমিন বলেন। এখানে একজন মানুষ আমরা হাত তুলে দেখাইতে পারবো না যে হুজুর আমার জীবনে কোনোদিন বিপদ আপদ আসে নাই। একজন মানুষ কি পারবো? যদি কেউ হাত তুলে বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। কথা বলেন না কেন? কেন বলতেছে? মুমিন যদি আপনি নিজেকে দাবি করেন, সবচেয়ে বেশি বিপদ আপদের মুখোমুখি হবেন পৃথিবীর বুকে। কখনো জেলে যেতে হবে, কখনো ফাঁসির কাষ্টে যেতে হবে, কখনো রোগ বালায়ের মুখোমুখি হতে হবে, কখনো জালেমের রোশানলে পড়ে দেশ ছাড়াও হতে পারে, ঠিক কিনা ভাইয়েরা? বিপদে পড়তে হবে। যদি আপনার কাছে প্রশ্ন করা হয় পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন কোন মানুষটাকে আল্লাহ তাআলা, আপনি জবাব দেবেন একমাত্র মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। তো সেই নবীকে এত ভালোবাসার পরে আল্লাহ কেন কষ্ট দিলেন? কেন তায়েফে রক্তাক্ত করলেন? কেন উহুদে রক্তাক্ত করলেন? আল্লাহ চাইলেই তো নবীজিকে 2 তলা বিল্ডিং একটা বানায় দিতে পারতেন, যেটা সোনায় মোড়ানো থাকতো মদিনার বুকে, ঠিক কিনা? দরদের ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাব দিয়েছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবেসেছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে। সেই নবীদের মধ্যে আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, শরীরের মধ্যে অসুস্থতা দিয়ে। ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছেন আগুনের মধ্যে, মূসা নবীকে পরীক্ষা নিয়েছেন সমুদ্রের মধ্যে, হারুন নবীকে পরীক্ষা নিয়েছেন, ইউনূস নবীকে পরীক্ষা নিয়েছেন মাছের পেটের মধ্যে। দুনিয়ার জিন্দেগিতে
আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, অথচ বিপদ আপদ বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যারা যত বেশি ভালোবাসেন তারা তত বেশি বিপদ আপদ দেন, যেমনটা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে যারা নবীদেরকে অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ আপদ দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও দরদের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আপনার কাছে কয়েকটা জিনিস চেয়েছেন রে ভাই। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে যায় তখন মানুষের কাছে হাত পাতে, কখনো খাবারের জন্য, কখনো পানির জন্য, কখনো রাস্তাঘাটের জন্য, কখনো টাকা পয়সা চায় মানুষের কাছে মানুষের প্রয়োজন মেটাবার জন্য। এই দুনিয়ার জিন্দেগিতে এক শ্রেণীর মানুষ পাবেন যে মানুষগুলো মানুষকে উপকার করছে আল্লাহর কাছে প্রতিদানের আশায়। এমন কিছু মানুষ আপনার এলাকার মধ্যে পাবেন জীবনে কখনো মানুষের উপকার করে না, নিজে খায়, নিজে ঘুমায়, নিজে ভালো পড়ে, নিজে ভালো পরিধান করে, নিজে ভালো চলাফেরা করে, কিন্তু পাশের মানুষটার দিকে কোনোদিন বাঁকা চোখেও তাকায় না। ঠিক কিনা? আচ্ছা না নাই? নিজে পেট ভরে খাচ্ছে, নিজে ভালো জায়গায় থাকতেছে, কিন্তু পাশের মানুষটা মরে যাক ওর নজর নাই। মানুষকে মানুষের কাছে হাত পাতলে কেউ দেয় আল্লাহর কাছে প্রতিদানের আশায়, যে আমি এই মানুষটাকে সহযোগিতা করলাম, আল্লাহর কাছে প্রতিদান নিব। আর কিছু মানুষ দুনিয়ার কিছু উপকারের জন্য, ধরেন 5,000 টাকা চাইলেন না, সেট করে ওঠা, খালি টাকা টাকা করে সব টাকা দেয়। কাকা 5,000 দেন, আগামী রোববারে 5,000-এর এগেনস্টে 500 বাড়ায় দেব। সুদের গন্ধ পাইছে চাচাই মুচকি মুচকি হাসে আর কয়, ধর বুকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা বলেন না কেন? বুঝেন নাই কথা? আসরের নামাজ পড়ে চাচা মার দেওয়া বান্ধব করে বাইরেছে, ও মজিবর চাচা 5,000 টাকা দেন না, রোববারে দিয়ে দেবো না, সব টাকা 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 নাই, যা কাকা 500 বাড়ায় দেবো রোববারে, এক সপ্তাহ এগেনস্টে। মুচকি মুচকি হাসে আর কয়, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। বাড়িতে যে 5,000 দিয়ে বলছে আর লাগবে নি, যদি লাগে বল। কাকা টাকা ছিল না, এখন আইলো কোত্থেকে? কই তো চাষির আছে না 5,000, নামাজও পড়ে আবার সুদে কারবার করে, এরকম মুসল্লি গোটা ঝিনাইদহে একটাও নাই। এখানেও আছে, আছেনি? টাকা তাহলে হাত পাতে কিছু মানুষ মানুষকে আল্লাহর জন্য উপকার করে। আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চায়, আপনি কি দিবেন না? দিবেন কি দিবেন না? জোরে বলেন। কি বলেন হুজুর? জানটা চাইলে আমি আল্লাহর জন্য জানটাই দিতে রাজি আছি, ঠিক কিনা? দরদের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মাধ্যমে আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মা যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতের ময়দানে 2 গুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হয়েছে, সাহাবীরা এবার সন্দেহের মধ্যে পড়ে গেলেন, কনফিউশনের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলো? কিছুই তো বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি ঋণ চেয়েছেন আমাদের কাছে? কর্জা হাসানাতে চাইলেন, কি চাইলেন? কিছুই তো বুঝলাম না। সাহাবীদেরকে আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে তোমাদের কাছে টাকা চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, সম্পদ চাই নাই। আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান আর মালকে ঋণ বুঝিয়েছেন, কর্জা হাসানা বুঝিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদে টাকা দেওয়ার মানুষের অভাব নাই, সিমেন্ট দেওয়ার মানুষের অভাব নাই, মাহফিলে টাকা দেওয়ার মানুষের অভাব নাই। মসজিদের ফ্যান লাগবে, মানুষের অভাব নাই। সেই ফ্যান দেওয়ার জন্য কিন্তু আল্লাহর জমিনে ঝিনাইদহের বুকে আল্লাহর দ্বীনের জন্য বুকের রক্ত দেওয়া লাগবে, জান দেওয়া লাগবে। এই জান দেওয়া মানুষের বড্ড অভাব, ঠিক কিনা? আল্লাহ কি বললেন?
জান আর মাল দেওয়া। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া। মসজিদে 20 বস্তা সিমেন্ট লাগবে, 200 বস্তা সিমেন্ট লাগবে, দেখবেন 1 সপ্তাহের ভিতরে কালেকশন হয়ে যায়, আটকা থাকে না। কিন্তু আপনি টাকা দিলেও মসজিদ চলে, টাকা না দিলেও মসজিদ চলবে। কিন্তু 5ই আগস্টের আগে এই জালেমের সামনে হক কথা কিন্তু সবাই বলতে পারে নাই, আজকে কিন্তু সবাই বলতেছে। কথা বলেন ঠিক না? অনেকে কিন্তু ডরাইছে, ভয় পাইছে যে কি হয় কি হয়। কিন্তু বাংলাদেশের কিছু সৈনিক ছিল বিভিন্ন দলের, এবং কোরআনের সৈনিকরা ছিল অগ্রগামী, ভাই বিশ্বাস করেন। এই মানুষগুলো দেখা যায় সারা বাংলার জমিনের বুকে যখন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বেড়েছিল, আগে থেকে এরা জেগেছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আবু সাইদরা যে বুকটা পেতেছে শুধুমাত্র দুনিয়ার টাকার জন্য, স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, উপদেষ্টার জন্য না, বরং বুকটা পেতেছিল শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর সামনে জানটাকে দেওয়ার জন্য। ঠিক না? 5ই আগস্টের আগে যে সমস্ত ছাত্র ভাইরা বুকটা পেতেছে, এটা দুনিয়ার কোনো লাভের জন্য না। জীবনটা দেওয়া এটা কিন্তু বড় কঠিন কাজ ভাই, এটা সহজ কোনো জিনিস না, এটা অনেক বড় কঠিন কাজ। আপনার এলাকায় তাকায় দেখেন, নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, হজ করতে রাজি আছে, ওমরায় যাইতে রাজি আছে, কিন্তু যদি বলা হয় কাকা সুইডেনে নবীজিকে বিকৃত করা হয়েছে, সম্মান নিয়ে টান দেওয়া হয়েছে, আসেন একটু মিছিল করি, ওই জায়গায় কাকা রাজি না। এটা হেফাজতের আর জমাতের কাজ, আমার কাজ না। কথা বলেন না কেন? আছে না এরকম? আছে। কিয়ামতের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা, ইমানদারের সংখ্যা কমেছে, মুসল্লির সংখ্যা বেড়েছে। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে হারামখোরকে ভোটও পর্যন্ত দেয়, নামাজ পড়ে ইসলামের বিপক্ষে আইনও তৈরি করে। কথা বলেন ঠিক না? আছে না নাই? আয়াত যেদিন নাজিল হইল, নাজিলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী দিন গিয়েছেন মদিনার বাজারে এক কিনারার মধ্যে দাঁড়ানো। এমন মুহূর্তে একজন ইহুদি আবু বকরকে লক্ষ্য করে বলছে, ও আবু বকর, গতদিন শুনলাম তোমার আল্লাহ আয়াত নাজিল করেছে। কয় হ্যাঁ, আয়াত নাজিল করেছে। এটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ তো এতদিন শুনলাম সব কিছুর মালিক, এখন আবার শুনলাম তোমার আল্লাহ ঋণ চাইছে। ইহুদি ঠেস মেরে কথা বলছে। আবু বকর বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চেয়েছেন, তার মানে টাকা পয়সা চাই নাই, বরং জানার মাল চেয়েছেন। ইহুদি বলতেছে, আবু বকর তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নরম মেজাজের আবু বকর এবার একটু গরম হয়ে গেছে। ইহুদি জিহ্বা সামলায় কথা বলবে। আমারে গালি দিচ্ছিস দে, আমি কিচ্ছু বলবো না। আমার বাপ মানে গালি দিচ্ছিস দে, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার সামনে আমার আল্লাহকে, আমার নবীকে গাল মন্দ করবে, আমি আবু বকর হাত গোটায় বসে থাকবো না। বলুন আল্লাহু আকবার। কলিজা আগুন জ্বলে না? আয়াতের অপব্যাখ্যা করে দ্বিতীয়বার আবার বলছে তোর আল্লাহ ফকির। আবু বকরে কে? ইহুদি। তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবি কই? আবু বকর ডান হাতটা তুইলিয়া টুটিটা ধইরা ঠাস করে ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কই কি হয়েছে? কই আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমাকে? কই আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি আবু বকরকে অনেক আগে থেকেই চিনি। আমি জানি অন্যায় ভাবে আবু বকর কাউকে মারতে পারে না, অন্যায় ভাবে কাউকে মারতে পারে না। কই ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছে। নবীজি কি অন্যায় করেছে? একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। আবু বকর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এই জন্য আমি তারে মারছি। নবীজি, এই আস্তে কথা বলে, জোরে কথা বলতেছে কেন? চিন্তা করা যায় আমার চাইতে এর গলার আওয়াজ বেশি। কি রে ভাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
একবার না, দুইবার না, তিনবার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে। এই জন্য আমি তারে মারছি, অন্যায় ভাবে আমি মারি নাই। ইয়াহুদিকে নবীজি বলছেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহকে গালমন্দ করেছিস? ইয়াহুদি জবাব দিল আল্লাহর নবীকে, আমি গালমন্দ করি না, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আবু বকর কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, ইয়াহুদি মিথ্যা কথা বলছে। নবীজি এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহ মন্দ করেছে, ওই জায়গায় কেউ কোনো সাক্ষী ছিল না, কিন্তু কোনো সাক্ষী ছিল এটা দেখেছে। আবু বকর জবাব দিলেন, যে কোনো সাক্ষী ছিল না, শুধু ছিলাম আর দেখেছে আল্লাহ, আমি ছিলাম আর কেউ ছিল না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? অবশেষে সিদ্ধান্ত দিলেন, আবু বকর কিছু মনে করো না, যেভাবে তুমি থাপ্পড় মেরেছো সেইভাবে একটা থাপ্পড় মেরে দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য আমি তারে থাপ্পড় মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন, ইহুদি এদিকে, যেভাবে আমার আবু বকর তোরে মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে দে, শোধবোধ হয়ে যায়। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন মারবে আবু বকর রে। সঙ্গে সঙ্গে আর শাজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। বলুন আল্লাহু আকবার। কে আছে আর শাজিমে? আছে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি আয়, দেখ দুনিয়ার জিন্দেগিতে আমার হাবিব কি বিচার করছে, দাঁড়ায় রইছিস কে? যায় বল আমার হাবিবকে ইহুদির হাত যেন আমার আবু বকরের। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? খবরদার ইহুদির সামলান। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখেছেন। ও জিবরিল আমিন, কি হয়েছে গো? আপনি সাক্ষী করছিলেন আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে পাঠিয়েছেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই দেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না মিসকিন না, কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার দ্বারাই যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে গালমন্দ করে, ঠিক কিনা? এবার আসেন, আপনার এলাকার মধ্যে আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? বেশি না কম? তাহাজ্জুদ কম না বেশি? আমার দেশের নারায়ণগঞ্জের একজন এমপি সাহেব ছিলেন, 70 থেকে 80 রাকাত প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। ভাই ইবলিসও বিশ্বাস করবে এই কথাটা? কথা বোঝেন নাই? ইবলিসরে যদি বলা হয় যে আমি প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ করি, ইবলিস সেই দিন রাত্রেবেলা মানে হাসির ঠেলার ঘুমাইতে পারবো না। কি কয়, একে আমার চাইতে বড় বার্তা? কথা কন না কেন? আবু বকর আপনার চাইতে আমার চাইতে নামাজ কম পড়েছে না বেশি? দেখেন, নরম মেজাজ আবু বকরের ছিল, কিন্তু প্রয়োজনে দিনের স্বার্থে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য গরম হয়েছে, গর্জে উঠেছে, হুঙ্কার মেরেছে, আঘাত করেছে, প্রতিরোধ করেছে, ঠিক কিনা? ইদানিং কিছু যুবক দাড়ি রাখা শুরু করেছে। যুবকদের পরিবর্তন হচ্ছে, কিন্তু আগে টাকনুর নিচে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করেছে, পাগড়ি পরে, এখন নামাজ পড়ে। মুরব্বীদের চাইতে মুসল্লি যুবকরা এখন বেশি মসজিদে, কথা বলেন ঠিক কিনা? মাহফিলেও যুবকরা বেশি। এই যে পরিবর্তনটা, কিছু চাচার ঘুম হারাম, দাড়ি রাখছে, যুবক পরিবর্তন হয়, চায়ের দোকানে বসে বসে চাচা বাঁকা চোখে হাত দিকে তাকায়, আর কি রে জামাত শিবিরে যোগ দিলি কবে? কথা কন না কেন? পরিবর্তন হলো যুবক, আর বলতেছে জামাত শিবিরে যোগ দিলি কবে? মরিয়ম ভাবি আগে বোরকা পড়তো না, এখন বোরকা পড়া শুরু করেছে। ঠেস মেরে বলে, কি গো মরিয়ম ভাবি, উমরা টুমরা করে এলে নাকি? কথা কন ঠিক না? কোরআনটা কার কিতাব? সবাই একসাথে কার কিতাব? কোনো সন্দেহ আছে? অথচ এই কোরআনের কিতাবটাকে 16টা বছর 17টা বছর ট্যাবলেট খাওয়ানো হয়েছে যে এই কিতাবে জিহাদের কথা আছে, তার মানে জঙ্গি তৈরি করে। কোরআনকে কেউ যদি জঙ্গিবাদের কিতাব বলে, আল্লাহর কসম করে বলতেছি, বুঝে শুনে বললেও কাফের হয়ে যাবে, ঠিক কিনা?
কোরআন কি জঙ্গিবাদের কিতাব? ও মুসলমান, ক্লিয়ার কাট কথা। দাড়িটা বুঝে শুনে আমরা রেখেছি, জুব্বাটা বুঝে শুনে আমরা পড়েছি, টুপিটা বুঝে শুনে ব্যবহার করেছি, কোরআনটাকে বুঝে শুনে কলিজার পাশে জায়গা দিয়েছি। কেউ যদি দাড়ি নিয়ে কলঙ্ক করে, জুব্বা নিয়ে কলঙ্ক করে, পাগড়ি নিয়ে করে, কোরআন নিয়ে করে, 1000 বার জঙ্গি হতে রাজি আছি, তার ভাঙা জবাব দিব। আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবো না, ঠিক না? যারা এই সমস্ত কথাগুলো বলে, যেগুলো জিহাদি কিতাব, জঙ্গির বই, আল্লাহর নামে হরফ করে বলতেছে মুসলমান না। আপনি দাড়িকে কটাক্ষ করলেন মানে আল্লাহর নবীর সুন্নাহকে কটাক্ষ করলেন। কথা বলেন না কেন? কোরআনের হালাকা চলতেছে, 12 জন 14 জন মিলে এসে ঘেরাও দিয়া জিহাদি বই সহ 21 জন জঙ্গি গোপন বৈঠকের সময় আটক। নাউজুবিল্লাহ বলবেন না? দরদের ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ইসবিহুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মুসলমান এই জমিনে আছে যারা নামাজ, রোজা, হজ, যাকাতকে ইসলাম মনে করে। যেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ করেছে, ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করাকেও ফরজ করেছে, ঠিক কিনা? নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাজি আছি, হজ করতে রাজি আছি, যাকাত দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে আমরা রাজি নাই। ও ভাই, দল আপনি কোনটা করেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। পছন্দ অপছন্দ এটা আপনার স্বাধীনতা আছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, হেফাজত করেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি ন্যূনতম চিন্তা, ফিকির, চেষ্টা আপনার না থাকে, উদখুলু ফিস সিলমি কাফা, যেই ইমানের কথা আল্লাহ বলেছে, ইসলামের কথা বলেছে, সেই ইমান, সেই ইসলাম কখনোই আপনি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারবেন না, ঠিক কিনা? কলিজার ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গোটা মানব সমাজকে 3টা দলে বিভক্ত করে দেবে। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোর বলেন কয়টা? পেছনের মানুষ বলেন কয়টা? ও কলিজার ভাই, সেদিন জামাত থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, হেফাজত থাকবে না, 12 দলীয় জোট থাকবে না, 21 দলীয় জোট থাকবে না। দল থাকবে 3টা। 2টা দল থাকবে ইমানদারদের দল, আর একটা দল থাকবে কাফেরদের দল। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে কি বলছে একটু খেয়াল করেন। وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে 3টা দলে বিভক্ত করবেন। 1 নাম্বার হচ্ছে ডানপন্থী দল। এই মানুষগুলো কারা? মৃদু হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদের নেবে। এরা নামাজ পড়েছে, এরা ঈমান এনেছে, এরা সৎ কাজ করেছে, আল্লাহর জমিনে সমস্ত বৈধ কাজগুলো করেছে। এদের কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কিয়ামতের ময়দানে কারা আরশের নিচে বিশেষ ছায়া পাবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। 1 নাম্বার ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক, যে আদালতপূর্ণ বিচার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তারা আরশের নিচে বিশেষ ছায়া দেবে। এরাও হবে ডানপন্থী। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে লক্ষ্য করে বলবে, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের উপরে খুশি আছি রে গোলাম, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। না গুনাহ হবে, সুবহানাল্লাহ জোরে কইল, জোরে বলেন না কেন? শুনেন, এই জামানায় যদি দাজ্জাল আসতো, আমি প্রায় মাহফিলে কথাটা বলতেছি, বাংলাদেশের মুসলমানদের এই 5 আগস্টের পরে কিছু লোকের যা অবস্থা দেখতেছি, মনে হয় যে এই ডক্টর ইউনূসের ছোট ছেলে। কথা কন না কেন? ভাব সব এরকম যে সব কিছু বুঝেন নাই কথা। যেখানে দোকান ছিল না এখানে দোকান বসাইতেছে, চাঁদাবাজি শুরু করছে, মানুষের হক মানা শুরু করেছে, নষ্ট করা শুরু করেছে। এরকম লোক আছে না নাই? শুনেন, আপনি দল যেটা করেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। সৎ লিডার যদি এলাকার মধ্যে থাকে তাকে অবশ্যই সমর্থন দেবেন।
যখন আপনি প্রকাশ্যে জানেন যে এই লিডারটা চাঁদাবাজি করে, এটা মানুষের হক মারে, আপনি তার কাছ থেকে 2টা সিঙ্গাড়া, 1 ঢোক কোক আর 200 টাকার লোভ সামলাইতে পারলেন না, জোহর থেকে না মাগরিব পর্যন্ত বলতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে বাবারে বাবা, নামাজ পড়ে না এক ওয়াক্ত, দাঁড়ায় দাঁড়ায় মুতে, কথা কোন ঠিক না? আপনি সৎ মানুষকে সমর্থন দিলেন না, আপনি একটা ডাকাতকে সমর্থন দিলেন মাত্র 300 টাকার জন্য। 500 টাকার জন্য আপনি মিথ্যা সাক্ষী দিয়ে লোকটাকে ফাঁসির কাছে উঠাইছেন। 5 লক্ষ টাকার লোভ সামলাইতে পারলেন না। আহা, এই লোভের কারণে আমার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রহিমাহুল্লাহ এই হুজুরকে 1টা 2টা না প্রায় 12টা বছর কারারুদ্ধ করে রেখেছিল। ঠিক না? কি অপরাধ? একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চেয়েছিল। ঠিক না? সারা জীবন যদি কবরের ওয়াজ করতেন তাহলে হয়তো এত কষ্টের সম্মুখীন তারা হতেন না। আমি যে কথাটা বলতে যাচ্ছি, বাংলাদেশে এখনকার যে চিত্র, যদি দাজ্জাল আসতো 80% মানুষ ইমান হারা হয়ে যেত। কেমনে? দুনিয়ার সামান্য কিছু সামানার জন্য, লাভের জন্য মানুষ মিথ্যা সাক্ষী দিচ্ছে, ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। ভাই সামনের কাতারে নামাজ পড়ে 16 লাখ টাকা ব্যাংকে জমা রাখছে, হুজুর লাইন ঘাট যদি একটা পাওয়া যায় সরকারি চাকরিটার জন্য 16 লাখ 20 লাখ হলেও দিতে রাজি। ওইদিকে ঘুষ দিয়ে চাকরির লাইন করে, এদিকে নামাজ পড়ে, হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন ছেলেটা চাকরিতে যেন হয়। চাকরি না মাথার উপরে ঠাডা পড়বে, বদমাইশ, কথা বলেন ঠিক না? এরকম মুসল্লি তো একটাও নাই ঝিনাইদহের মধ্যে, আছে না নাই? তাহলে 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারকের আরশের নিচে ডানপন্থী হিসেবে ছায়া পাবে। সুবহানাল্লাহ কোন না? 2 নাম্বার আল্লাহর নবী বলছেন ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে কাটিয়েছে। ও কলিজার ভাই, অধিকাংশ এখানে আপনারা যুবক, মুরব্বীরা অনেক কিছু চাইলে আপনারা পারেন না, কিন্তু যুবকরা যদি চায় তাহলে কিন্তু অনেক কিছু করতে পারে। 5ই আগস্টের আগে আপনারা দেখেছেন পুলিশ এইভাবে কথা বলতেছিল, স্যার একটা মারে গোলে, একটা মরে, পাশেরটা লড়ে না। কথা কয় না রে, গুলি একটা মারি একটাই মরে, পাশের দাও সরে না, মানে ভয় পায় না। শুনেন, এই যুবকরা কেন এই কথাটা বলতেছি, যুবকদের ইবাদতের ব্যাপারে এরা চাইলেই জোহরের উজু দিয়ে এসব করতে পারে। এরা চাইলেই, যদি যুবকরা ঝিনাইদহের চায় যে আগামী 1 মাসের মধ্যে গোটা ঝিনাইদহ থেকে মাদক নির্মূল করব, বুড়ারা চাইলে পারবে না, কিন্তু যুবকরা চাইলে রাতারাতি ফিনিশ করে ফেলাইব। কথা বলেন ঠিক না? যুবকরা যদি চায় যৌতুক নিব না, রাতারাতি যৌতুক বন্ধ। যুবকরা যদি বলে যে প্রেম জেনা করব না, রাতারাতি যুবকদের প্রেম জেনা বন্ধ হয়ে যাবে। যুবক যদি চাই বাংলার জমিনে রাষ্ট্র ক্ষমতায় আল্লাহওয়ালাদের কানবো, বাংলার জমিনে তারাই আসবে ক্ষমতায়। ঠিক কিনা ভাইরা? সুতরাং এখনকার যুবকরা হচ্ছে ভাই সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছে। কিন্তু কিছু যুবক আছে তাদের শক্তিটাকে খরচ করে চাঁদাবাজির পিছনে, আর কিছু যুবক আছে শক্তিটাকে খরচ করে ইমানের পিছনে। ঠিক না? কিছু যুবক আল্লাহর জন্য জীবন দেয়, আর কিছু যুবক স্বৈরাচারের জন্য জীবন দেয়। ঠিক না? তাহলে যৌবনের ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় দাম দিয়েছে। বাপদেরকে বলবো আপনাদেরকে, শুনেন, যুবকরা মূলত 2টা পাপ বেশি করে, একটা হচ্ছে প্রেমের পাপ, আর একটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। এরা করতে পারে না অনেকে, যৌবনের তাড়নায়। এটা বন্ধ করা খুব ইজি, বাংলাদেশের বুকে এখন খুব কঠিন। কেন? এদেশের মধ্যে যদিও নামধারী মুসলমান আমরা আছি, বিয়েটাকে করে ফেলেছি কঠিন, জেনাটাকে করে ফেলেছি সহজ। অস্বীকার করতে পারবেন? ছেলের বয়স 33 বছর, বাপ বিয়ে দিতে চায় না, কয় নিজের পায়ে দাঁড়াবে কবে? দাঁত পড়ার পরে। কথা কয় না কেন? রিয়েলিটি মেনে নেন ভাই, চূড়ান্ত বাস্তব কথা যেটা আল্লাহ বলেছে, কোরআনে বলেছে, আল্লাহ নবী বলেছে, সেটাই চূড়ান্ত বাস্তব কথা। আজকে জেনা যারা করতেছে, প্রেম যারা করতেছে, অবৈধ রিলেশন যারা করতেছে, একমাত্র কারণ হচ্ছে যৌবনের তাড়না। এই যৌবনের তাড়না তখনই বন্ধ হবে যখন বিয়েটা সমাজের মধ্যে সহজ হবে। ঠিক না? মেয়ের বয়স 27 বছর, অনার্স শেষ, মাস্টার শেষ, বাপ মা বিয়ে দিতে চায় না। অনেক সময় বাপকে বলা হয়, আপনার ছেলেকে তো দেখলাম মাগুরা ব্রিজের কাছে এক মেয়ে নিয়ে ঘুরতে, চাচাই মুচকে মুচকে হাসে, এই বয়স একটু করে। কথা কথা আছে না নাই? তাহলে 1 নাম্বার কারণ হচ্ছে নিজের পায়ে দাঁড়া করতে করতে বিয়েটাকে কঠিন করতেছে। 5ই আগস্টে স্বাধীনতা আমরা পেয়েছি, স্বৈরাচারকে আমরা খাদাইতে পারছি, কিন্তু বাড়ির স্বৈরাচারটাকে এখনো নিয়ন্ত্রণ করতে পারি নাই। কথা বলেন ঠিক না? বাড়ির কিছু স্বৈরাচার পাবেন, কিন্তু কেমন? আমি যেটা বলবো সেটাই, অথচ ওটা হারাম কর। কথা বোঝেন নাই?
বাড়ির সব অভিভাবক কিন্তু ভালো না। কিছু অভিভাবক আছে দেখবেন আপনি সুদী ব্যাংকে চাকরি করলেন না কেন, এর জন্য বড় ভাই আপনার সাথে কথা বলে না, এত সুন্দর চাকরি ছেড়ে দিল, এর মতো ছাগল কেউ আছে? ছাগল তো বড় নাই, কথা কন না কেন? আমার পরিচিত চাঁপাইনবাবগঞ্জে ব্যাংকে চাকরি করতো, 85,000 টাকা বেতন। হুজুরদের ওয়াজ শুনে, আমগো ওয়াজটা শুনে সাচ্চা মুসলমান ভাই দাড়ি রেখে দিচ্ছে, সুদী ব্যাংকে চাকরি ছেড়ে দিল। এলাকার মানুষ বলে পাগল পাগল, কথা বুঝেন নাই? মুস্তাক ফয়েজুর হজুর ফয়েজু হুজুর থাকলে বলতো সোনামণি তুই একটা ছাগল, তুই একটা ছাগল, কথা বলেন ঠিক না? পাগল পাগল, 85,000 টাকার চাকরি কেউ ছাড়ে? এমনি বলতেছে 85,000 টাকার চাকরি হুজুর, এটা কেউ ছাড়ে? আর ওই ব্যক্তি কি বলতেছে? দুনিয়ার জিন্দেগির 85,000 টাকা কামাইতে গিয়ে আল্লাহর জিন্দেগির, আখেরাতের জিন্দেগির 85,000 কোটি বছরের ফ্যাসিলিটি আমি হারাইতে চাই না। এক নম্বর। দুই নম্বর, না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, এটা কিন্তু খুব দামি বিভাগ, মানে ওই যে সাবজেক্টটা ল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুব কঠিন, চান্স পাওয়া এবং পড়াও। ল থেকে পড়ে একজন অ্যাডভোকেট হইল, এখন যা দেখলে ওখানে সত্য মিথ্যা বলতে হয়। আমাদের এক মুরব্বীর কাছে গেছে যে হুজুর কি করব? কাপড়ের ব্যবসা করো। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে ল নিয়ে পড়ে কাপড়ের ব্যবসা করব? আবু বকর যদি খলিফা হয়ে পারে তাহলে তুমি পারো না কেন? আল্লাহু আকবার বলবেন না? অ্যাডভোকেটগিরি ছাড়ে দিয়া মধু, কালো জিরা, কাপড়ের ব্যবসা শুরু করলো। এলাকার মানুষ তাকায় আর বলে মাথা গেছে, মাথা না, মাথার ঘেলু নাই, আর গোবরে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ভাই লিখে দিলাম, কলিজা লিখে নিয়ে যায়। ফ্ল্যাশ বন্ধ করো, ফ্ল্যাশ। কেউ যদি আল্লাহকে ভালোবেসে এরকম একটা হারাম কাজ ছাড়ে, আল্লাহ তাআলা তার জন্য এমন রিজিকের ফয়সালা করে দেয় যেটা সে গণনা করে শেষ করতে পারে না। এই লোক, কাপড় বেচা, মধু বেচা লোকটা আজকে লন্ডনের বিশাল একটা কোম্পানিতে চাকরি করে, যেখানে বাংলাদেশি টাকায় 10.5 লক্ষ টাকা বেতন পায়। আল্লাহু আকবার বলবেন না? তো রিজিকের ফয়সালা কোথায় হয়? আসমানে। বাপদেরকে বলবো, যুবক ছেলেরা যাদের বয়স 22, 23, 25 হয়ে গেছে, সামর্থ্য যদি থাকে দ্রুত বিয়ে করান। কারণ কি? আপনার জোরে বল, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে কি জানেন? এই যুবকরা গুনাহ থেকে বাঁচতে চায়, ঠিক না? আবারও বলি, এই যুবকরা গুনাহ থেকে বাঁচতে চায়। এই যুবকরা আপনাদের কলিজার টুকরা, তারা চায় গুনাহ থেকে বাঁচতে। দ্রুত বিয়েটা করায় দেন, আল্লাহ তাআলা রিজকের ফয়সালা করবে ইনশাআল্লাহ। এটাই নবীজির সুন্নাহ, এটাই নবীজির সুন্নাহ। বাংলা কিরে ভাই, আমি কি হাসির কথা বললাম? সবাই যে হাসতেছেন আপনারা, যুবক বেশি খুশিতে না। আরেকটা কাজ করবা তোমরা, যদি বাপ মা তাও রাজি না হয়, বিয়ে নিয়ে আমাদের যত ওয়াজ আছে, মিজান হাজারি ওয়াজ আছে, লাউড স্পিকারে বাড়িতে ছেড়ে রাখবা, মা বুঝুক কিছু একটা প্রয়োজন। আলহামদুলিল্লাহ বলেন না? দ্রুত বিয়ে করান। গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে 56,000। সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তথ্য দিচ্ছি জাতীয় দৈনিকের, 56,000 তালাকের আবেদন পড়েছে। 81% তালাক। এটার পেছনে হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে তালাক দেওয়া হচ্ছে। আগে ছেলেরা তালাক দিত, এখন তালাক দেয় মেয়েরা। 89% তালাকের কারণ হচ্ছে মোবাইল শরীফের মাধ্যমে পরক্রিয়া। তাহলে এই পরক্রিয়া বাড়তেছে, বাড়ার পেছনে কারণটা কি শুনেন? সরকারি চাকরি দেখে অনেক বাপের মাথা নষ্ট হয়ে যায়, কথা বোঝেন নাই? টাকা দিয়ে সুখী হওয়া যায় না ভাই, লিখে নিয়ে যান কথাগুলো। টাকা দিয়ে সুখী হওয়া যায় না, প্রভাব দিয়ে, নেতাগিরি দিয়ে, প্রতিপত্তি দিয়ে সুখী হওয়া যায় না, বাপের কি আছে দিয়ে সুখী হওয়া যায় না। সুখী হইতে আল্লাহর দিন লাগে, কোরআন লাগে, ঠিক না? কোন মেয়ের বাপকে দেখবেন না কোন ছেলের ব্যাপারে যাই জিজ্ঞেস করে ছেলে নামাজ পড়ে কিনা, এটা প্রথমে জিজ্ঞেস করে না। প্রথম প্রশ্ন, ছেলে করে কি? যদি শুনছে ছেলে সরকারি চাকরি করে, দাঁত 2টা না থাক কোনো সমস্যা নেই, ল্যাংড়া হোক তারপরে সমস্যা নাই। আবারও বলি, সরকারি চাকরি সুখী করে না, সুখী হইতে দিন লাগে। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা গুণ ছিল বিশেষ, গোপন তথ্য ফাঁস করে দিয়ে আজকে, গোপন তথ্য ফাঁস। 4টা গুণ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নবীজি 1 মেয়েকে না 2 মেয়েকে নবীজির তার হাতে তুলে দিয়েছিল। সুবহানাল্লাহ কন্যা। কয় মেয়েকে? আমার নবীর 2 মেয়ের জামাতা হচ্ছে তিনি একজন। বলবেন হুজুর 2 বোনকে একসাথে বিয়ে করা যায় না? একজন মারা গিয়েছে, আরেকজনকে নবীজি তুলে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা।
4টা গুণের কারণে নবীজি ওসমানকে এত পছন্দ করে 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। অন্য সাহাবীরাও তো ছিল, তাদের হাতে তো দিতে পারতেন, কেন ওসমানকে দিলেন? 1 নাম্বার গুণ, ওসমান ছিলেন তাকওয়াবান। 2 নাম্বার, তিনি ছিলেন লজ্জাশীল। এমন লজ্জা পাইতেন ছেলেদের সামনে, মেয়েদের, এই স্ত্রীদের সামনে, সাহাবীদের সামনে, নবীদের সামনে, চরম মানের লজ্জাশীল ছিলেন। পুরুষের অলংকার কিন্তু লজ্জা। কিছু পুরুষ আছে দেখবেন, মহিলারা ঘাটের ধারে দাঁড়ায় আছে, ওই লেংটি পইরা ধাপ করে পুকুরের মধ্যে ঝাঁপ মারে, ওই বেরেক নাই, কোনো বেরেক ফেল পুরুষ এগুলো, ঠিক কিনা ভাই? তার পুরুষের ব্যক্তিত্ব হচ্ছে লজ্জায়, হায়ায়। 2 নাম্বার গেল। 3 নাম্বার, ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা গুণ ছিল, তিনি ছিলেন মালদার, সম্পদশালী। 4 নাম্বার, ওসমান ছিলেন দায়িত্ববান। এই 4টা গুণের কারণে নবীজি তার 2 জন কন্যাকে ওসমানের হাতে তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ের বাপদেরকে বলবো, শুধু সরকারি চাকরি বেসরকারি চাকরি না, ওসমানের মতো এই 4টা গুণ আছে কিনা খেয়াল করেন। নামাজ পড়ে কিনা খেয়াল করেন, মেয়ে সুখে থাকবে ইনশাল্লাহ বলেন। মেয়েদের 4টা জিনিস দেখবেন, সম্পর্ক বলে দেই। লিমা লিহা, সম্পদ আছে কিনা। অলি জামা লিহা, মেয়ের সৌন্দর্য আছে কিনা। অলি হাসাবিহা, মেয়ের বংশমর্যাদা কেমন। যেই মেয়ের মা ভালো, ওই মেয়ে বেশি ভালো। ম্যাক্সিমাম মায়েদের আচরণ কিন্তু পায় মেয়েরা, আর বাপের আচরণ পায় হচ্ছে ছেলেরা। গাছ যদি ভালো হয়, ফলটা ভালোই হবে। গাছের গোড়ায় যদি পোকা লাগা থাকে, স্টার জলসার, মেয়েটাও কিন্তু এরকম স্টার জলসা শরীফের মতোই হবে, ঠিক? তাহলে বউটা নির্বাচন করতে হবে দিনদার কিনা, নামাজ রোজা করে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো মানে কিনা। 3 নম্বরে দেখবেন। 4 নম্বর বলে দিনহা, নবীজি বলেছেন যে তার দিনদারিতা আছে কিনা, এগুলো দেখবেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, বিয়েটাকে সহজ করেন, বিয়েটাকে কঠিন করবেন না। মোহরানা দিবেন অল্প স্বল্প, যেটা নগদ আদায় করতে পারে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোহরানা দিয়েছিলেন 500 দিরহাম। বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে 1,60,000 থেকে 1,85,000 টাকা। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি 1,80,000 থেকে 1,85,000 টাকার মধ্যে মোহরানা দিতে পারেন, তাহলে আপনি আমি কেন 11 লক্ষ 12 লক্ষ টাকা মোহরানা ধরতেছি? যদি বলা হয় কাকা, ও তো ঢাকা শহরে বেতন পায় মাত্র 26,000, কেন আপনি তার উপরে 11 লক্ষ টাকা মোহরানা চাপায় দিলেন? অমনি জবাব দেয়, প্রথমে আটকে দিলাম যেন আমার মেয়েরে কখনো ছাড়তে না পারে। কথা বলেন ঠিক কিনা? ও কলেজার ভাইরা আমার, আল্লাহর নবী যা বলেছেন সেগুলোর মধ্যে কল্যাণ আছে, কামিয়াবি আছে। কোন যুবক আপনারা কখনো যৌতুক আশা করবেন না শ্বশুর বাড়ি থেকে, আবার কখনো আরেকজন যুবকের উপরে অন্যায়ভাবে মোহরানা এইভাবে চাপায়া দিবেন না। সামর্থ্য অনুযায়ী যা আছে সেটা যদি আপনারা মেনে নেন, নগদে আদায় করেন, ওই পরিবারের মধ্যে বারাকা আসবে। নারীর পেট থেকে যে বাচ্চা আসবে, সেই বাচ্চাটাও আল্লামা মিজানুর রহমান হইতে পারে, ঠিক কিনা? মেয়েদের পেটটা কিন্তু অনেক বড় দামি জিনিস। এই পেট থেকে আল্লামা সাইদি বের হয়, এ পেট থেকে আহমদ শফি বের হয়, এ পেট থেকে মামুনুল হক বাইর হয়, এ পেট থেকে মিজানুর রহমান আজহারি বাইর হয়, ঠিক কিনা? সুতরাং এই পেটটাকে যদি পবিত্র রাখতে পারেন, তাহলে এই পেট থেকে ভালো বাচ্চা পয়দা হবে। পেট যদি নাপাক হয়, খাবার যদি নাপাক হয়, বউ নামাজ পড়ে আর আপনি হারাম খাচ্ছেন, আর পেটের মধ্যে আপনি হারাম ঢুকাচ্ছেন, ওই পেট থেকে ভালো বাচ্চা আশা করা যায় না, ওই পেট থেকে ভালো বাচ্চা আশা করা যায় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডানপন্থী দলের মধ্যে কারা থাকবে? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, এমন কিছু মানুষ আপনার এলাকার মধ্যে আপনি পাবেন যে মানুষগুলো ফজরের নামাজের পরে অপেক্ষা করে কখন যোহরের আযান দিবে, যোহরের পরে অপেক্ষা করে কখন আসরের আযান দিবে, আসরের পরে অপেক্ষা করে কখন মাগরিবের আযান দিবে। নামাজের জন্য সব সময় মন টান চান করে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 জন মানুষ যারা বন্ধুত্ব করেছে, ভালোবাসা তৈরি করেছে আল্লাহর জন্য, আবার সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতু যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবকরা মনোযোগ দিয়ে শোনো, মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলছেন, কোন নারী যদি কোনো পুরুষকে আহ্বান করলো, আসো আমার সাথে প্রেম নিবেদন করো, আমার সাথে মেলামেশা করো, আমার সাথে সহবাস করো, আমার
আমার সাথে একান্ত সম্পর্ক স্থাপন করো। তখন যদি কোনো যুবক বলে, কোনো পুরুষ বলে, কোনো নারী বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, তোমার সাথে আমি এরকম মেলামেশা করতে পারবো না। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগ কুরবানির কারণে ওই ব্যক্তিকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহর নবী বললেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, গোপনে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, কান্না করে। 7 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদদাকা ফাহাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন কিছু মানুষ আছে যারা ডান হাতে দান করলো কি বাম হাতে টের পায় না, গোপনে দান করেছে, আল্লাহর জন্য নাম ঘোষণা পর্যন্ত করতে চায় না। গোপন দাতা এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হচ্ছে ডানপন্থী দল, আমরা এই দলে হব কি হব না? ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার বামপন্থী দল কারা? যারা আল্লাহরে মানে নাই, নবীরে মানে নাই, যারা কুফরি করেছে, যারা কোরআনের বিপক্ষে কথা বলেছে, আল্লাহর বিপক্ষে কথা বলেছে, যারা ইসলামকে ফলো করে নাই, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বামপন্থী হিসাবে আরশের বাম পাশে জায়গা দিয়ে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার ওয়াসাবিকুন আস-সাবিকুন, এরা কিয়ামতের ময়দানে ভিভিআইপি ফ্যাসিলিটি পাবে। সুবহানাল্লাহ বলেন না? এদের হিসাব হবে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে জায়গা দেবে। নিকটে জায়গা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন, তারাও তাকাবেন, আল্লাহ তাদেরকে জান্নাতের দরজাগুলো দেখাবেন, বলবে বান্দারে আমি আল্লাহ আজকে তোদের কোনো হিসাব দেব না, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। এরা কারা? এরা আল্লাহর জমিনে যারা শহীদ হয়েছিল, যারা জান দিয়েছিল, যারা মাল দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমানের জন্য অটো মুসলমান হয়ে গেছে, আমরা ইমানের কদর করতে পারি না। আল্লাহর নবীর সাহাবী দেখেন আব্দুল্লাহ যুল বাজাদাইন, 22 বছর যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। বাপ ছিল মুশরিক, চাচা ছিল মুশরিক, ওই চাচার কাছে লালিত পালিত নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমা পড়ায় দেন, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ার পরে এবার নবীজির কাছে, এই চাচার কাছে ফিরে গেলেন আব্দুল্লাহ। যাওয়ার পরে বললেন চাচা ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমি আর মূর্তি পূজা করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা একবারে জ্বলে উঠলো, রেগে গেল। এত বড় সাহস, তুমি ঈমান এনেছো, এই মুহূর্তে ঈমান ছাড়বা অথবা বাড়িঘর ছাড়বা, সম্পদগুলো ছাড়বা, খামারের উটগুলো ছাড়বা অথবা ঈমান ছাড়বা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জবাব দিল চাচা, যে ঈমানকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি সেই ঈমান ছাড়তে পারবো না, বাড়িঘর সম্পদ আর খামারের উটগুলো সব ছেড়ে দিতে রাজি আছি। বলুন আল্লাহু আকবার। শীতের এরকম মধ্য রজনীতে আব্দুল্লাহকে যখন বাড়ি থেকে বের করে দিচ্ছেন, যখন তিনি বের হয়ে গেলেন, ও আব্দুল্লাহ পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। চাচা আপনি আমার পরনের জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ এটা আমার শেষ সম্বল। না না না, এই মুহূর্তে পরনের জামা কাপড়টা খুলে দিবে, কারণ এটাও তো আমার টাকা দিয়ে কিনা। ওই মুহূর্তে আব্দুল্লাহ যুল বাজাদাইন নিজের জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হয়ে যাওয়ার পরে নিজের মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মা ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবীর কাছে যাব। চাদর এক টুকরা দেওয়া হলো, লজ্জাস্থান ডেকে আল্লাহর নবীর বাড়ির দিকে তাহাজ্জুদের নামাজের সময় দিয়েছেন দৌড়। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ানো, থরথর করে কাঁপতেছে। যুবক কি নাম তোমার, কি নাম, এই জায়গায় এইভাবে কেন দাঁড়িয়ে আছো? যুবক জবাব দিল, নবীজি ঈমান আনার কারণে আমার মুশরিক চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদগুলো করে নিয়েছে, খামারের ওটগুলো পর্যন্ত কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর কসম করে বলছে সব কিছু ছেড়ে চলে এসেছি, কিন্তু ঈমান আমি ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। নবীজির চোখে পানি। আব্দুল্লাহ এই জায়গায় তারা, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, নিয়ে পানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন, নিয়ে আসার পরে গায়ের উপরে দিয়ে দিলেন। ও আব্দুল্লাহ, আমি নবী আজকে থেকে চাদরের মালিক আমি তোরে বানায়া দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমি জানি এই শেষ রাত্রে আল্লাহর কাছে কোনো জিনিস যদি আমি চাই, আপনি চান, তাহলে আল্লাহ কবুল করবে। আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। নবীজি এবার দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। সাহাবী এবার পাশ থেকে বলছেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মওত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 82 বছরের যুবক আপনারা বসে, কেন দূরের মানুষ গেলে সমস্যা কোথায়? 11টা তো বাজে, আর সর্বোচ্চ 15-20 মিনিট সময় নেব। না 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 না, কি হয়েছে? উঠে গেলে সমস্যা কোথায়? সমস্যা 12টা পর্যন্ত সমস্যা নাই। এখানে 2 জন মানুষ বসলে সমস্যা কোথায়? সবাইকে জোর করে রাখতে হবে, জরুরি রাখতে হবে। আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে চলে গেল মানুষজন। আরে চলে যাচ্ছে কপাল বুড়াগুলা, ভালো মানুষ যাইতেছে না। কথা বলেন না কেন? কি বাবার গল্প বলতেছি? প্রত্যেকটা কথা দলিল দিয়ে দিয়ে বলতেছি, হাদিসের ইবারত পড়ে পড়ে বলতেছি। যদি এখন হরিণীর গল্প শুনতে কেউ আসে যে হুজুর হরিণীর গল্প দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা কাটায় দেন, পারতাম 3টা গল্প দিয়ে 1.5 ঘন্টা কাটায় দিতে। কথা বলেন না কেন? কত সুন্দর সুন্দর কথা, মণিমুক্তার মতো কথা। এগুলো তো আমার বাপ দাদার গল্প বলতেছি না, এগুলো আল্লাহ আল্লাহর নবীর কথা বলতেছি, ঠিক না? এখন পা ধরে তো বসায় রাখা যাবে না। হ্যাঁ, যারা আকলমান তারা বসবে, যারা আকল নাই উঠে যাবে। আমি জোর করে রাখবো না কাউকে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। শুনেন, মাহফিল যখন করবেন একটা থিম বলে দিই আপনাদেরকে। 10 লাখ মানুষ আসলে কি আর 10 জন আসলে কি? যদি ইখলাস থাকে, একটা মানুষ হেদায়েত দিতে হয়। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এত সুন্দর একটা আয়োজন আপনাদের প্রতিদিন আপনারা পাবেন। আর এমন তো না যে মানুষ সব উঠে গেছে গা, এরকম না। হ্যাঁ, কিছু মানুষ আমি জানি গুন্ডা নিয়ে আইছে, ভ্যান নিয়ে আইছে, আর ভয় পায় যে 11:30 বেজে গেলে যাবো কিভাবে, ডাকাত ডুকাত ধরলে আবার। এগুলো বুঝি তো। যাই হোক, এগুলো নিয়ে আমরা এত পেরেশান হবো না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আর কেউ উঠবো না, আমাকে আর সময় দেন। 11:30টার পরে 1 মিনিট আমি কথা বলবো না, ফজরের নামাজ আছে। তাকান তো, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী উলঙ্গ অবস্থায় নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়েছি কিন্তু ঈমান ছাড়ি নাই। নবীজি বলতেছে, এখানে দাঁড়া। ঘরের মধ্যে থেকে নবীজি একটা চাদর নিয়ে এসে আর গায়ের উপরে দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। সাহাবী কাঁদতেছে, আল্লাহ নবী একটু দোয়া করেন না আমার জন্য আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। নবীজি দোয়া করলো, শাহাদাতের মওত দিও আল্লাহ, এর রক্ত হারাম করে দিও কাফের বেঈমানদের জন্য। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হইতে চাইলাম, আমার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করলেন কেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহ নবী জবাব দিলেন, সাহাবী রে, শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা তারও শহীদ মৃত্যু দান করেন। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়ছে, সব সাহাবীর সাথে তিনিও গিয়েছেন। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। মাগরিবের নামাজের পর আবু বকর তার লাশ ধোয়াচ্ছেন। নবীজি তখনও জানেন না আব্দুল্লাহ মারা গিয়েছে। তাবুর পাশ দিয়ে হেঁটে যায়, আবু বকর, কার লাশ গোসল দিচ্ছে গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, মনটা খারাপ হয়ে গেল। নবীজি মাথা উঠিয়ে বলতেছে, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবা না, কেউ পড়াইবা না। ওগো নবীজি, এমন কথা তো কোনো সাহাবীর ব্যাপারে আপনি বলেন নাই। আল্লাহর নবী বলতেছে, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতে আমি নবী নিজে করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি জানাজার নামাজ পড়াইলো, সব সাহাবীরা দৌড় দিয়েছে কবরে নামার জন্য, বলছে একজনও নামবা না। নবীজি কবরের পাশে দাঁড়ায় লাশটাকে নবীজি নিজে নামলেন, আবু বকরের পাশে নামো, উমরের পাশে নামো। কবরে একটা পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরে দাঁড়ানো। নবীজি বলছেন, লাশটা আমার হাতে দাও। লাশটা নিয়ে নবীজি আকাশের দিকে তুলে বলছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর লাশ দাফনের পরে এইভাবে কবর উপর থাপ্পড় মারতেছে। সাহাবীরা বলছে, আবু বকর, কবর উপরে থাপ্পড় মারেন কেন? কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ, আজকে ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না, কেন হলো না? আল্লাহু আকবার বলেন। দেখেন, একদিকে দুনিয়া আর একদিকে ঈমান। দুনিয়ার সব ছেড়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। ফলাফল কি? কবরে গিয়েছে আল্লাহর সন্তুষ্ট নিয়ে, দুনিয়ার কিছু পায় নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন আসলো, 2টা পিচ্চি আইছে নবীজির কাছে। অনেক সময় মুরব্বী দেখলে এলাকায়, অচেনা মুরব্বী, পিচ্চি পোলাপান এসে সালাম দিয়ে বলে, দাদা আইসেন কোথা থেকে? কথা বলেন ঠিক কিনা?
তো একটা বিচ্ছি হচ্ছে 8 বছরের, আর একটা হচ্ছে 10 বছরের। নবীজি মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, সবাই মুসাফা করতেছে, সালাম কালাম দিতেছে, বক্তাদেরকে যেরকম দেয়। পিচ্ছি দুইটা দূর থেকে ফলো করছে। সবাই যখন বাইরে হয়ে গেছে, নবীজির পাশে যে বলতেছে, কি গো আপনি কোত্থেকে আইছেন? আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ। কোত্থেকে আসছেন? মক্কা থেকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার এলাকা থেকে কেন আসলেন? সবাই আপনাকে সম্মান ইজ্জত করতেছে, ভাল লাগতেছে। আমার এলাকার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে। কেন? সত্য প্রচার করেছে এই জন্য। কে আপনাকে তাড়িয়ে দিয়েছে? কয়েক জালেমরা তাড়িয়ে দিয়েছে। কে বেশি জুলুম করেছে? কয় আবু জেহেল। দুই ভাই বাহির হয়ে গেছে, একটা আর একটা চোখের দিকে তাকায়, কয় ভাই রে, কোনোদিন যদি আবু জাহেল্লারে পাইছি, সেদিন আবু জাহেল্লার একদিন কে আমাকে একদিন। আল্লাহু আকবার বলেন না। বয়সটা একটার হচ্ছে 10 বছর, আর একটার কয় বছর? মাত্র 8 বছর। তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন পরে বদরের যুদ্ধে সাহাবীদেরকে ডাক দিলেন যে যার যা আছে সব নিয়ে এসে হাজির হও, জিহাদে যাইতে হবে। ইসলাম থাকবে নাকি ইসলাম শেষ হয়ে যাবে? আজকে সিদ্ধান্ত হয়ে যাবে। বুড়া তুরা ল্যাংড়া কানা বৌবা বয়রা যা আছে সব এসে হাজির, অসুস্থ টসুস্থ সব এসে হাজির। সবাইকে কি যুদ্ধে নেওয়া যাবে? না। নবীজি 313 জনকে সেদিন সিলেক্ট করেছিলেন। এর মধ্যে এই দুইটা বাচ্চা, ওই যে 10 বছর আর 8 বছরের মাজ এবং মুআজ, বাড়িতে যায় দেখে মা কাঁদতেছে। আম্মা কান্দেন কেন? তোর বাপটা জীবিত থাকলে আজকে সাহাবীদের সাথে তারাও বদরের যুদ্ধে যাইতে পারতো। কয় আম্মা যদি অনুমতি দেন, বাপ তো নাই, আমরা দুই ভাই জিহাদে যাইতে চাই। মা চোখের পানি মুছলেন, বললেন এখন মনে হচ্ছে তোদেরকে পেটে ধরে আমার পেটটা সার্থক হয়েছে, আমি সার্থক হয়েছি, যা আল্লাহর নবীর সঙ্গে জিহাদে চলে যা। বয়স মাত্র 8 বছর আর 10 বছর। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ালে দাঁড় করাইছে সবাই রে। বড় ভাই ছোটটারা বলতেছে পেছনে দাঁড়াও, সামনে আইসো না, আমি সামনে যাই। কেন? আমিও যদি বাদ পড়ে যাই, তুইও যদি বাদ পড়ে যাস, মারও মন খারাপ হবে। আমি সামনে যে একটু কৌশল অবলম্বন করে দাঁড়াই। দুই পায়ের আঙ্গুলের উপরে ভর করে একটু উঁচু হয়ে লম্বা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। নবীজি চেহারার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়। কি যুদ্ধে ছোট বাচ্চা নেওয়া যাবে না, বাড়িতে চলে যাও, মায়ের খেদমত করো। আল্লাহর নবী বাড়িতে তো বাপ নাই, কে আসবে জিহাদের ময়দানে? এই জন্য আমরা দুই ভাই এসেছি। আল্লাহর নবী বলছে মায়ের খেদমত করো, জিহাদের সওয়াব পাবে। আল্লাহর নবীকে বলতেছে আল্লাহর নবী কোন মায়ের? কয় তোমার মায়ের। আমার মাই তো জিহাদের জন্য পারমিশন দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বলছে কবুল, যা ডানে যা, জিহাদি গ্রুপের সাথে দাঁড়া। সুবহানাল্লাহ কোন না? 3-4 জন পরে এবার ছোটটা আইছে 8 বছরের। কি তুমি কই যাবা? আল্লাহর নবী জিহাদে যাওয়ার জন্য আইছি, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে। আবেগের জায়গা না, বাড়ি যাও। জিহাদের ময়দানে তুমি ছোট মানুষ কি করবা? আল্লাহর নবী বড়টারে অনুমতি দিলেন যে, বড়টাকে অনুমতি দিছি, ওরে আমার ভাল লাগছে লাগে দিছি। ও তো আমার চাইতে শক্তি কম, ওর লাগান, যদি না পারি আমারে নিয়েন না। সুবহানাল্লাহ কোন না? নবীজি বলছে কি কি লাগাবো তোমার, কি কি করতে হবে? কুস্তিতে লাগান, যেটা পারবে এটারে নিবেন। ঠিক আছে, বড়টারে এদিকে ডাকছে, এদিকে আসো, দাঁড়াও, কুস্তিতে যে পারবে তারা নিব। ছোটরা তো জীবনও পারবে না। ঘাড়ের উপরে হাত দিয়ে কানে কানে বলতেছে ভাইরে, জীবনও তো তোর লোকে পারতাম না, ধাক্কা মারমো, ঠাস করে পড়ে যাবি, যাতা দেবো, ভাব সাপ নেবি যে আমার গায়ে হ্যাপি শক্তি। আল্লাহু আকবার বলেন না। দিছে ধাক্কা, ঠাস করে পড়ে গেছে, যাইতে ধরছে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকে বলছে ইয়া রাসূলুল্লাহ, সিদ্ধান্ত আপনার, নিবেন কি নিবেন না? আল্লাহর নবী বলছে যা, দুইজনই কবুল। আল্লাহু আকবার বলেন না। আমাদের দেশের মানুষ হইলে পালাই তো চিপা চাপা যে কেমনে জিহাদ থেকে পালানো যায়, মিছিল থেকে পালানো যায়। আর এরা কৌশল অবলম্বন করে যুদ্ধে যাইতে যাচ্ছে। সুবহানাল্লাহ কোন? 313 জন সহ জিহাদের ময়দানে গিয়েছে, কাফেরদের সাথে লড়াই করছে সমস্ত সাহাবীরা। সংক্ষেপেই বলতেছে আর কি। ছোট দুইটা, ওই যে দুই ভাই ছোট তরবারি নিয়ে ঘুরতেছে খালি। কতক্ষণ পরে আব্দুর রহমান ইবনে আউফরে পাইছে। চাচা কি হইছে? কয় আবু জাহিল্লা কোনটা? জিহাদের ময়দানে। আমরা তো মদিনার মানুষ, আবু জাহেল চিনি না, আপনি তো চিনেন মক্কার মানুষ, কোনটা আবু জাহেল? সবাই খুচরা কাফের মারতেছে, আর এরা প্রথমে টার্গেট নিয়েছে নোট নোট ছক্কা, আবু জাহেল। ঠিক না? ওই যে পাহাড়ের উপরে তর্জন গর্জন দিচ্ছে, ওটাই আবু জাহেল। দুই ভাই ভাই চল দেখি কিছু করা যায় কি। তো সেনা প্রধানের আশপাশে সিকিউরিটি গার্ড আছে না নাই? একটা না একাধিক, শত শত সিকিউরিটি গার্ড। কল্পনাও করে না যে নবীজির দুইটা সৈনিক এই ছোট, কেমনে পায়ের ফাঁক ফোকর দিয়ে ঢুকে গেছে। তরবারি দিয়ে যে আবু জাহেল মারবে, হাতে পায়নি, লম্বা আবু জাহেল, ঘোড়ার উপরে বসা। ছোট ভাই বড়টারে বলে যে ভাই উপরে নামেরা ঘোড়ার পা দুইটা কাইটা দাও, পরেরটা পরে হবে। দিল কোপ, ঘোড়ার পা কাটা আবু জাহেল নিচে পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কপাল ধরে তরবারি দিয়ে গলার উপরে আঘাত করে দেহ
দেহ থেকে গলাটাকে আলাদা করে ফেলেছে, বলুন আল্লাহ। দেহ থেকে গলাটা আলাদা হয়ে গেল। তাকান, মাত্র ছোট্ট দুইটা ভাই আবু জাহেলরা খতম করে দিল। এবার ভাইয়ের হাতের উপরে দিয়েছে কোপ, এ হাত কাইটা পড়ে যাইতেছে, কিন্তু চামড়ার সাথে ঢুকে গেছে, মানে ঝুলে গেছে। এই ঝোলা হাত নিয়ে যুদ্ধ করবে কিভাবে? বাম পায়ের নিচে ডান হাতটা রেখে টান দিয়া হাতটারে ছিঁড়ে ফেলে বাম হাত দিয়ে ওই ডান হাত নিয়ে দূরে নিক্ষেপ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। সেই ইসলাম আমরা পেয়েছি। আল্লাহু আকবার। এমনি এমনি ইসলাম আসে নাই ভাই, এমনি এমনি 5 আগস্ট তৈরি হয় নাই। এই যে যুবকরা যে আজকে রক্ত দেওয়া শিখে গেছে, যে যুবকরা জীবন দেওয়া শিখে গেছে, আল্লাহর কসম করে বলছি সেই যুবকদেরকে আর আটকায় রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? উপাস থেকে দাদা বাবুরা কয়েকদিন পর পর খালি হুমকি ধমকি দেয়। আজকে সাধু বাবারা, ভারতের হিন্দুদের সংগঠন কি বলছে জানেন? আজকের নিউজ, কই 1 ঘন্টা টাইম দাও, বাংলাদেশে আমরা খতম করে দেবো 1 ঘন্টা। আমরাও বলি 1 ঘন্টা লাগবে না, সীমান্ত খুলে মুখোমুখি হও, আমরাও খেলা খেলবো মুখোমুখি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যেখানে আছে, মুসার লাঠিও সেখানে রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দ যদি আবার ফিরে বাংলার জমিনের প্রত্যেকটা মানুষ শাহজালালের ভূমিকা নেবে। জীবন দিব, ইমান দিব না, জীবন দিব, রক্ত দিব, ইমান দিব না। ঠিক কিনা মুসলমান? যারা এই সমস্ত কথাগুলো বলে, শুনেন, মুসলমান কখনো সংখ্যাধিক্যের কারণে জয়ী হয় না। কথা বলেন। বদরের যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। কয় হাজার? মুসলমানদের ছিল মাত্র 313 জন। সুবহানাল্লাহ বলবেন না? তরবারি মাত্র 2টা। কয়টা? তো 313 জনকে 2টা তরবারি যদি ভাগ করে দেওয়া হয়, এক একজনে 22টা করে তরবারি পায়। হ্যাঁ, এক চুল করেও একটা তরবারির অংশ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার কয়েকদিন আগে জর্ডান সফর ছিল, এই যে লোকগুলা চলে গেল, এই মজার কথাগুলো পাইলো পেছন থেকে যেগুলো গেছে। দেখেন, দরকার আছে ভাই জানা, কোরআন হাদিসের কথা শুনলেন, এবার দুনিয়ার 2-3টা কথা শুনেন। মুতার যুদ্ধে গিয়েছে, এই মুতার যুদ্ধ যে জায়গাটা হয়েছে মদিনা থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে। এটা কোথায়? এটা সৌদি আরবে না, একদিকে জর্ডান, একদিকে সিরিয়া, আর একদিকে হচ্ছে লেবানন। 3 দেশের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ। মদিনা থেকে প্রায় 1300 কিলোমিটার দূর। আমি গিয়েছিলাম কয়েকদিন আগে ওই মুতার প্রান্তরে। যাওয়ার পরে এখানে একটা মসজিদ আছে জর্ডানে। নবীজি যে চিঠি লিখেছিলেন আরেকজনকে দিয়ে, নবীজি তো নিজে লিখতেন না, রোমান সম্রাটের কাছে যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, ওই চিঠিটাই নবীজি নিজের আংটির সিল মারছিলেন, একত্ববাদের সিল। হুবহু ওই চিঠিটা জর্ডানের মিউজিয়ামে এখন পর্যন্ত সংরক্ষণ করা আছে। আল্লাহু আকবার। মুতার যুদ্ধের প্রান্তরে গেলাম, এই চিঠিটা, যেই চিঠিকে কেন্দ্র করে যুদ্ধটা হয়েছিল, নবীজি রাষ্ট্রদূতকে গাছের সাথে বাইন্ধে মেরে ফেলাইছিল কাফেররা। রাষ্ট্রদূত হত্যা কিন্তু তখনও অন্যায় ছিল, এখনো অন্যায়, বুঝছেন? তো নবীজির কাছে সংবাদ পৌঁছালো, নবীজি বললো যে জিহাদ করব, কারণ আমার রাষ্ট্রদূতকে এরা হত্যা করেছে। সাহাবীরা কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন যে ওদের সৈন্য সংখ্যা 1 লাখ, অলওয়েজ রেডি, রিজার্ভে, আমরা মাত্র 3000, তাও এর মধ্যে কেউ ছোট, যুবক, এই সে, বুড়া টুরা, কেমনে জিহাদ করব? কেউ কেউ সাহাবী নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মতের মতো আমরা বলবো না যে আপনি আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। আমাদের ভিতরে বুকে 1 বিন্দু রক্ত থাকতে কখনো আপনারা ছেড়ে যাব না, আল্লাহরে ছেড়ে যাব না। আল্লাহু আকবার। কাফেরদের সৈন্য সংখ্যা কত? জোরে বলেন। 1 লাখ। কয় লাখ? মুসলমানদের সৈন্য সংখ্যা কত? ছাত্রলীগের পোলাপানের সৈন্য সংখ্যা ছিল লাখ লাখ, আর ছাত্রদের সৈন্য সংখ্যা ছিল কয়েক হাজার। কয়েক হাজার এই যাত্রাবাড়ি উত্তরা কাঁপাইলো, গোটা বাংলাদেশ কেঁপে গেল। ঠিক না? ও মুসলমান, 1 লাখ কাফের, সাহাবী 3000। মিউজিয়ামের পাশে মসজিদ, নামাজ পড়লাম। বারবার পুলিশরা আমি রিকোয়েস্ট করলাম যে আমার চিঠিটা একটু দেখতে দে ভাই, মানে না। কয় রাষ্ট্রীয় অতিথি ছাড়া কোনোভাবেই দেখানো যাবে না, এটা রাষ্ট্রীয় অতিথি। যেমন ধরেন তুরস্কের প্রেসিডেন্ট আসছে, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উপদেষ্টারা গিয়েছে, এরকম লোকজনকে তারা দেখতে দেয়, তাছাড়া কাউকে দেখতে দেয় না। আমি মাগরিবের নামাজের পর আল্লাহরে বললাম, আল্লাহ, যেই চিঠির উপরে তোমার নবীর সিল পড়ছে, যেই চিঠিকে কেন্দ্র করে মুতার যুদ্ধ, আল্লাহ এই চিঠিটা ওরা না চাক, তুমি তো দেখাইতে পারো। দোয়া করলাম। নামাজের পরে বাহির হয়েছি, আমি ওরা বললাম যে দেখ, আমি মাহফিল করি, আমি মাদ্রাসায় পড়াই,
ছাত্রদের বুঝাইতে সহজ হবে, আমার একটু দেখতে দে, নবীজির এই চিঠিটা আমি দেখবো একটু কাছ থেকে। সে বললো কোনোভাবেই হবে না। নামাজ পড়ে বাইরে হলাম, চেহারার দিকে তাকায় রয়েছে, কেমনে যেন আর মায়া হলো। পরে বলে যে ফাদ্দাল আসো, কাউরে বললো না, আমি তোমার দেখানোর ব্যবস্থা করছি। আল্লাহু আকবার। 10-11টা দরজা খুললো, মিউজিয়ামের মধ্যে নিল। নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিঠি, যেই চিঠিকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই চিঠি আজ পর্যন্ত জর্ডান সরকার এখন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বানিয়েছিল নবীজি, লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর ছাড়া কাউকে ইবাদতের উপযুক্ত মনে করো না, কাউকে ডেকো না। যে কথাটা বলছিলাম, 3000 সাহাবীকে নবীজি একত্রিত করলেন, জিহাদ করব। যায়েদ বিন হারিসা, দাঁড়াও, কালেমার পতাকার দায়িত্ব তোমার। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা, দাঁড়াও, এরপরে ও যদি শহীদ হয় তোমাকে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। জাফর বিন আবি তালেব, দাঁড়াও, ইয়া রাসূলুল্লাহ, রাজি আছি। ওরা 2 জন শহীদ হইলে আমি কালেমার পতাকা নেব। শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকার অবমাননা হতে দেব না। আল্লাহু আকবার বলেন। 3 জনকে যখন দায়িত্ব দিয়েছে, সব সাহাবীরা বুঝে গেছে যে 3 জনই শহীদ হবে। হেঁটে যাচ্ছে নবীজি মদিনার পাশ দিয়ে, আগায় দিচ্ছে। কয়শো কিলোমিটার দূর ভুলে গেছে? 1300 কিলোমিটার। জোরে বলেন কত? 1300 কিলোমিটার, মানে আপনাদের ডাক বাংলা থেকে ঝিনাইদহ সদর পর্যন্ত। ভাই 1300 কিলোমিটার হাইটা গিয়েছে। তো নবীজি আগায় দিচ্ছে মদিনার কিনারা ধরে। 3 জন ফুপায়া ফুপায়া কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, লাল হয়ে গেছে। যে 3 জনকে দায়িত্ব দিচ্ছে এরা কাঁদতেছে। নবীজি চেহারার দিকে তাকালো, কান্দিস কেন? বউয়ের কথা মনে পড়তেছে, বাচ্চার কথা মনে পড়তেছে, শহীদ হয়ে যাবে এই জন্য কাঁদতেছিস? আল্লাহ নবীকে 3 জন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা রেখে এসেছি, এই জন্য কাঁদতেছি না। বউয়ের জন্য, বুড়া বাপমার জন্য কাঁদতেছি না। বাড়ি ঘরের জন্য কাঁদতেছি না। 3 জনকে দায়িত্ব দিয়েছেন, বুঝে গিয়েছি 3 জনই শহীদ হব। কাঁদতেছি একটাই কারণে, আপনার নূরানি মুখখানা আর দেখতে পাবো না, এই জন্য। আল্লাহু আকবার বলেন না। কি ছিল নবীর প্রতি মায়া? এরাই হচ্ছে আশিকে রাসূল। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আপনাদের এলাকার সন্তান, আল্লাহু আকবার, জান্নাতে উঁচু মাকাম দান করুক, আমিন বলেন। স্যার একটা কথা বারবার বলতেন, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। কথা বলেন ঠিক না? যদি বলা হয় অমুক মাজারে সিন্নি দিলে 2টা বাচ্চা হবে, ছেলে হবে, মেয়ে হবে, এই হবে, সেই হবে, জোহরের নামাজ পড়ে না কিন্তু সিন্নি নিয়ে গিয়ে ওখানে বসে থাকে। কথা বলেন ঠিক না? 3 জন সাহাবী চলে গেলেন জিহাদের ময়দানে। প্রথম জন শহীদ হলো, দ্বিতীয় জন শহীদ হলো, তৃতীয় জন, সংক্ষেপে বলছি, জাফর বিন আবি তালেবের হাতের উপরে কোপ দেওয়া হলো, ডান হাত কেটে পড়ে গেল। কালেমার পতাকা নিলেন। বাম হাত কেটে পড়ে গেল, বাম হাত দিয়ে ধরলেন। বাম হাত কেটে পড়ে গেল, 2 হাত শেষ, বাহু দিয়ে ধরে রাখলেন। মাথার উপরে কোপ দেওয়া হলো, পিঠের উপরে কোপ দেওয়া হলো, দাঁত দিয়ে কামড়ায় শুয়া পতাকাকে উড্ডীন করে রেখেছেন। যখন আর সহ্য করতে পারেন নাই, কালেমার পতাকার দায়িত্ব নিয়ে নিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। জিহাদের পরে শরীরের কাপড়গুলো খুলে চেক করা হলো কতটা কোপ দেওয়া হয়েছিল জাফর বিন আবি তালেবকে। মাত্র 92টা। আল্লাহু আকবার বলবেন না। কয়টা? 3.5 হাত বডির মধ্যে যদি 92টা তরবারি কোপ দেওয়া হয়, বডির মধ্যে ফাঁকা জায়গা 1 ইঞ্চিও ছিল না। কথা বলেন ঠিক না? ওনার কবরটা জিয়ারত করলাম, আলহামদুলিল্লাহ বলেন না। নবীজি বলছেন, মেরাজে যাওয়ার পর আমার এক সাহাবীকে দেখতেছি জান্নাতি 2টা পাখা আল্লাহ লাগায় দিয়েছে। এই পাখা দিয়ে উড়ে 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 জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছে। এই সাহাবী হচ্ছে জাফর বিন আবি তালেব। আল্লাহু আকবার বলেন। ওনার কবরের পাশে যখন দাঁড়াইছি, খাদেম দূর থেকে কি যেন বলতেছে, কয় তুমি এখানে আসো, আমি একটা তথ্য দিই। কি? আমি পাত্তা দিইনি প্রথমে, পরে বললো যে 46 বছর আমরা এটার খেদমতে আছি। ওনার এই কবরের পাশে একটা ছোট্ট ফুটা আছে, নাকটা লাগাও, দেখো একটা ঘ্রাণ পাবা। এটা আতরের ঘ্রাণ না, বিশ্বাস করেন। নাকটা লাগাইলাম, এগুলো মিডিয়ায় গেলে অনেক সময় অনেক রকম মন্তব্য করে, পৃথিবীর কোনো ঘ্রাণের সাথে মিলাই না। 46 বছর ধরে আমার বাপ দাদা আমরা এই ঘ্রাণ, একই ঘ্রাণ এই ভেতর থেকে আসতেছে, পাচ্ছি। আল্লাহ। জাফর বিন আবি তালেব জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। বউ বাচ্চা সব ধুয়ে জিহাদের ময়দানে চলে গেছে। 5 আগস্টের যে চেতনা আমার যুবকরা যেটা করেছে, এই যে জান দেওয়া শিখেছে, এটা মূলত মানুষের কাছ থেকে নয়, দাদা বাবুদের, ধুতি বাবুদের কাছ থেকে না, এগুলো শিখেছে হচ্ছে সাহাবীদের জান দেওয়ার কাছ থেকে। ঠিক কিনা? যে হক রক্ষার থেকে যদি মারা যায় সে শহীদ হয়, এই শাহাদাতের তামান্না আমার যুবকদের মধ্যে এসেছে, আপনাদের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনাইব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা বারিক। থাকলে একটু ঢেলে রাখেন, দোয়ার পরে লাগবে। বিশেষ দোয়া সভাপতি সাহেব একটু কথা বলবে, তারপর আমরা দোয়া করে বাড়িতে চলে যাবো ইনশাআল্লাহ।